আসসালামু আলাইকুম এসএসসি 26। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো কিন্তু ভয়ে আছো যে কি করব 90 দিনের ভিতরে। তোমাদের আমরা যদি দেখি, আজকে হচ্ছে জানুয়ারির 17 তারিখ এবং তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলের 21 তারিখ। এখানে সম্পূর্ণ 93 দিন সময় আছে। 93 দিন আর তুমি পড়তে পারবে না, 90 দিন ধর। 90 দিন যদি তুমি একটা রুটিন দেবা, এই রুটিন অনুযায়ী পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি এসএসসিতে একটা ভালো কিছু করবা। তুমি পরিশ্রম করেই দেখো, ভালো কিছু দেওয়ার মালিক আল্লাহ। চলো পুরো 90 দিন আমরা একটু ইউটিলাইজ করি। আমরা যদি দিনকে নামাজের সাথে ভাগ করব, নামাজ দরকার, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জীবনে সবচাইতে জরুরি। দেখো, আমরা যদি ফজর থেকে শুরু করি, ফজর টাইমটা তুমি ঘুম থেকে 4টার সময় উঠলা, জাস্ট 4টায় উঠে গেছে। 4টা থেকে আমরা যদি ধরি, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, জাস্ট জহর নামাজ পর্যন্ত আমরা এই টাইমটা কিভাবে কাজে লাগাবো আজকে একটু দেখে নাও। তুমি কি করবা ভাইয়া? তুমি 4টার সময় উঠে গেছো, ধরো তুমি জাস্ট 4টায় উঠছো, উঠার পরে তুমি হাত মুখ ধুইছো, পরিষ্কার হইছো, তো মনে করো যে সতেজ ভাব আসছে, তখন তুমি কি করবে? তুমি আগের রাতে যে পড়াটা পড়ছো সেই পড়াটা রিভাইজ দিবা, মানে গত রাতের পড়া রিভাইজ দিবা। আগে দিনের পড়া রিভিশন দিবা। কত সময় পর্যন্ত দিবা? একদম জাস্ট ফজরের নামাজ পর্যন্ত। নামাজের টাইম হবে, তুমি তখন নামাজ পড়বা। নামাজ পড়ার পর যে সময়টা শুরু হবে 6টা থেকে, একদম টানা 10টা পর্যন্ত, কোনো কথা ছাড়া একদম টানা তুমি কি করবা? 9টা পর্যন্ত পড়বা। এতে যদি 9টা পর্যন্ত আমরা দেখি, 1 ঘন্টা পাবা, 2 ঘন্টা পাবা, 3 ঘন্টা পাবা, ফুল 4 ঘন্টা সময় পাবা তুমি এই টাইমের ভিতরে। ফুল 4 ঘন্টা সময় পাবা। এই 4 ঘন্টা সময় তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়বা। অতিরিক্ত প্রেশার নিলে তুমি বিপদে পড়বা। যে কোনো একটা সাবজেক্ট পড়বা, এমনভাবে একটা অধ্যায় ধরবা যেন 4 ঘন্টার ভিতরে শেষ না হলেও আরো মানে 2-1 দিন পড়লে শেষ হয়ে যায়। তুমি ফুল 4 ঘন্টা পড়ার পরে ধরো তোমার ফুল 4 ঘন্টা যে কোনো একটা অধ্যায় পড়বা, অতিরিক্ত পড়া যাবে না, যে কোনো একটা অধ্যায় পড়লাম। পরবর্তীতে কি করবা? 9টা থেকে 10টা পর্যন্ত খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করবা, হাঁটা চলা করবো। তারপর এক্সাক্ট 10টা থেকে শুরু করে একদম একটা আজান পর্যন্ত তুমি কি করবা? এখানে তুমি 2.5 ঘন্টা সময় পাবা ভালোভাবে। 12:30টা পর্যন্ত যদি আমরা ধরি, তুমি এই জাস্ট 2.5 ঘন্টা কি করবা? তুমি অন্য একটা সাবজেক্ট পড়বা। অন্য সাবজেক্ট বলতে এইটা আমি পড়বা, তুমি হয় বাংলা, ইসলাম শিক্ষা, যে কোনো একটা সাবজেক্ট ধরবা। তারপরে 1টা থেকে শুরু করে 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত আমরা একটু দেখি, না 6টা পর্যন্ত, জাস্ট 6টা পর্যন্ত। এই পর্যন্ত পড়ার পরে তুমি 1টা থেকে 2টা পর্যন্ত নামাজ, খাওয়া দাওয়া, তুমি কি করবা? নামাজ, গোসল, আচ্ছা নামাজ, গোসল, খাওয়া দাওয়া ইত্যাদি তোমার এই পর্যন্ত হবে। তারপর জাস্ট 2টা থেকে নিয়ে একদম 4টা পর্যন্ত, এই 2 ঘন্টার সময় তুমি আবার এইগুলা রিভিশন করবা, সম্পূর্ণ রিভিশন করবা। রিভিশনের কোনো বিকল্প নাই। তুমি ভাবতেছো পড়বা, হবে না। তুমি এই 2 ঘন্টা আবার রিভাইজ করবা। রিভাইজ করার পর কি হবে? তুমি এই যে 4টা থেকে শুরু করে আবার 6টা পর্যন্ত যে টাইমটা তোমার থাকবে, এই টাইমটা তুমি মনে করো একদম আসল নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত তুমি আর কোনো পড়াশোনার ভিতরে যাবে না। ধরো বাইরে থাকলে হয়তো মনে মনে পড়ার চেষ্টা করবে, কিন্তু বইয়ের কাছে আর যাবে না। একদম এই সময় একদম নিষিদ্ধ সময় পড়াশোনার জন্য। কিন্তু পড়বা বাইরে, তুমি ধরো খেলা দেখতেছো, পোলাপান খেলতেছে, তুমি ওখানে বসে পড়াশোনা করতেছো, জাস্ট 6টা পর্যন্ত।
এই 6টা যখনই বেজে গেল, জাস্ট 6টা যখনই বেজে গেল, সন্ধ্যা 6টা থেকে শুরু করে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এর ভিতরে তুমি 6টা থেকে শুরু করে জাস্ট 8টা পর্যন্ত 2 ঘন্টা একটানা একটা সাবজেক্ট করবা। 8টা থেকে 9টার ভিতরে তুমি কি করবা? খাওয়া দাওয়া করবা, নামাজটা সারবা, আবার নামাজ, এসা নামাজটা, খাওয়া দাওয়া সব কিছু এই টাইমে। জাস্ট 9টা থেকে 10টা পর্যন্ত আবার তুমি কয় ঘন্টা? 2 ঘন্টা। এই যে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, এই 4 ঘন্টা তুমি আবার একটা মেজর সাবজেক্ট পড়বা। মেজর সাবজেক্ট কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট এই 4 ঘন্টা পড়বা। তারপরে 11টার দিকে ঘুমায় গেলা, 11টা থেকে জাস্ট 4টা পর্যন্ত ঘুম দিলা। 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5 ঘন্টার মতো একটা ডিপ ঘুম হবে তোমার। 5 ঘন্টা ঘুম। ঘুমের পরে আবার কি করবা? তুমি পুনরায় এই সোজা চলে আসছো, আগের দিনের পড়া রিভাইজ করবা। তারপর আবার নামাজ পড়ো, নামাজ পড়ে 4 ঘন্টা যে কোনো একটা সাবজেক্ট স্ট্রং পড়াশোনা করবা। তারপরে আবার এই 9টা 10টা খাওয়া দাওয়া করবা, খেলাধুলা করবা। তারপরে আবার এই 2.5 ঘন্টা এইভাবে পড়তে হবে। তুমি একদম প্রেশার নিয়ে পড়লে তোমার হবে না। তুমি যা ভাবতেছো, তুমি রোবট না। তোমাকে এটাই হিমশিম খেয়ে যাবা তুমি। এটা প্রথম দিন একটু খারাপ লাগবে, দ্বিতীয় দিন আরেকটু খারাপ থেকে উন্নতি হবে। এইভাবে আস্তে আস্তে 10 দিন বরাবর তুমি দেখবে যে পুরো 90 দিন একদম এইভাবে পড়তেছো, কোনো সমস্যা হচ্ছে না। আশা করি ভালো কিছু হবে। তোমাদের একটা জিনিস একটু চিন্তা করতে হবে, তুমি এই যে পুরো 2 বছর পড়াশোনা করো না, তুমি কি ভাবতেছো যে মাত্র 90 দিন পড়াশোনা করলে 2 বছরের গ্যাপ সম্ভব? এটাকে বলে একটা কি, একটা মনে করো যে মাস্টার গেম, কোপ দেওয়া বলে না, যে গ্রামের ভাষায় কোপ দিয়ে দিছে রে। এই যে শেষে আসি কোপ দিয়ে দেবা তুমি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভয় কিছু নাই।